নমস্কার। আমি এখন যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে ভাই আর বোনের সম্পর্ক। ভাই আর বোনের সম্পর্ক একটি চিরন্তন, একটি আত্মার সম্পর্ক, একটি রক্তের সম্পর্ক। কীরকম হতে পারে সেটা এই কথাগুলি শুনলে আপনারা বুঝবেন। বোন আর ভাই দুজনে তারা কে কি কাকে বলছে সেটা শুনুন। আচ্ছা দাদা, দাদা, এক প্যাকেট গোল্ড ফ্লেক্স সিগারেটের দাম কত রে? কি, তুই সব খারাপ জিনিসের দাম কেন জানতে চাইছিস? মারবো এক থাপ্পড়, মেরে তো দাঁত আমি ভেঙে দেবো। আসলে দাদা কি জানো তো, আমি আমি তোকে বলছি না যে তুই সিগারেট খাস, কিন্তু আজ তোর জামা কাপড় কাচতে গিয়ে তোর প্যান্টের পকেটে যে সিগারেটের প্যাকেট আর লাইটারটা পেয়েছি, সেটা শুধু মাকে বলবো। আমার ছোট বোন এই কথাগুলি আমাকে বলছে। ওর মুখ থেকে এই কথাগুলি শোনার পর আমার মুখটা শুকিয়ে গেল। পকেট থেকে মানি ব্যাগটা বের করে একটা 200 টাকার কড়কড়ে নতুন নোট বের করে বোনের হাতে দিয়ে বললাম, আমার লক্ষ্মী বোন, টিউশনির টাকা এখনও পাইনি, আপাতত এই 200 টাকাটা তুই রাখ। কথা দিচ্ছি টিউশনির টাকাটা পেলেই আমি তোকে বাকি টাকাটা দিয়ে দেবো তোকে 500 টাকা দেবো। আমার কথা শুনে আমার বোন আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, শ্রদ্ধেয় দাদা, ধার চাইয়া ছোট বোনকে লজ্জা দেবেন না। 1000 টাকা অবধি যদি 1 টাকাও কম দেন, 1000 টাকা দিতে হবে। তার থেকে যদি 1 টাকাও কম আপনি দেন, তাহলে শুনে রাখুন, আজ আমাদের পরিবার আপনাকে নিয়ে তৃতীয় মহাযুদ্ধ শুরু হবে, এটা আমি বলে দিলাম। বোনের মুখ থেকে এই আপনি আপনি কথাটা বলার মধুর বাক্যটি শোনার পর নিজের মানিব্যাগ থেকে শেষ সম্বলটুকু 500 টাকার আরেকটা নোট বোনের হাতে দিয়ে ভগবানের কাছে মনে মনে বললাম, কোন পাপে যে এইরকম একটা বোন ভগবান আমার কপালে দিল, যে বোন কিনা প্রতিনিয়ত তার ভাইয়ের কষ্টের টাকা ডাকাতি করেই নিয়ে নিচ্ছে। এই হচ্ছে ভাই বোনের মধুর সম্পর্ক। তারপরে আরেকটু শুনুন। সাত সকালে 700 টাকা হারানোর কষ্ট নিয়ে বাজারে ব্যাগ হাতে নিয়ে বাজারে যাচ্ছি। মনে মনে চিন্তা করছি, এই বাজারের টাকা থেকে কিছু টাকা চুরি করে আপাতত নিজের হাত খরচাটা চালাতে হবে। বাজার নিয়ে এসে মাকে বললাম, মা, আর কোনো কিছু বাজার থেকে কেনা যাবে না। মা তখন বাজারের ব্যাগটা নিয়ে বলল, কেন রে, কি হয়েছে? আমি তখন মুখটা গম্ভীর করে একটু শুকনো শুকনো ভাব করে হতাশা এনে বললাম, আর বলো না মা, পোলট্রির মাংস 300 টাকা কেজি আর খাসির মাংস 800 টাকা কেজি। কী করব উপায় না দেখে 1 কেজি পোলট্রি আর 500 গ্রাম খাসির মাংস নিয়ে এসেছি। মা মনে হয় আমার কথাটা বিশ্বাস করলো। কিছু না বলে সে বাজারের ব্যাগটা নিয়ে মা ঘরের ভেতরে চলে গেল। আমি তখন মনের আনন্দে নিজের ঘরে এসে শুয়ে শুয়ে ভাবলাম, যাক, কিছু টাকা অন্তত পেয়েছি হাত খরচের জন্যে। তার কিছুক্ষণ পর আমার আদরের বোন এসে বলল, দাদা, আজকে পত্রিকাটা দেখেছিস? আমি তখন হাতে তুড়ি বাজিয়ে নায়ক মিঠুন চক্রবর্তীর ডায়লগ নকল করে বললাম, নয়ন খবর দেবে না, খবর পড়ে না, খবর তৈরি করে। বুঝতে পেরেছিস? তোর দাদা অর্থাৎ আমি খবর পড়ে না, খবর দেখেও না, খবর তৈরি করে। বোন আবার সেই আগের মতো মিষ্টি হাসি দিয়ে বলল, আসলে দাদা, পত্রিকার একটা পাতায় বড় বড় অক্ষরে লেখা, বাজারে পোলট্রির মাংস 250 টাকা আর খাসির মাংস 650 টাকা। আর এই খবরটা যদি মাকে দিই, তাহলে তো কি অবস্থা হবে বলতো? আমি তখন চোরের মতো বোনের দিকে আকুতি মুকুতি করে বলে, ওরে বোন রে আমার, তুই তো জানিস আমি একটা প্রেম করি, আর বর্তমানে বাজারে একটা গার্লফ্রেন্ড লালন পালন করতে কত কষ্ট করতে হয় বল দেখি। একমাত্র বেকার ছেলেরাই বোঝে এই ব্যাপারটা। প্লিজ বোন, টাকাটা আমার কাছে থাক, বুঝেছিস? আমার কাছে থাক। ঠিক আছে, কি আর করা যাবে, হাজার হোক তুই আমার দাদা,
100 টাকা আমায় ওর থেকে দিয়ে দে, আর 100 টাকা তুই রেখে দে। কী করি, ইচ্ছে না থাকলেও বোনকে 100 টাকা দিয়ে দিলাম, আর মনে মনে বললাম, ওফ মা বাবা, ওর নাম কি করে যে এইরকম একটা নীলা না কি নাম দিয়েছে, কি করে দিতে পারলো কে জানে, এর নাম ডাকিনি রাখলেই ভালো করতো। সেদিন বাড়িতে এসে আমার বোনকে বললাম, শোন কিছু খেতে দে, খাওয়ার পর এক জায়গায় যাব। আমার বোন তখন রাগে চিৎকার করে বলতে লাগলো, নিজের খাবার নিয়ে নিয়ে খেতে পারিস তো? আমাকে কি তোর কাজের মেয়ে বলে মনে হয়? সব সময় তুই কাজ করতে বলিস। আমি কিছু না বলে চুপচাপ নিজের ঘরে এসে বসে পড়লাম। খানিকক্ষণ বাদে দেখি বোনকে মা বকছে। হঠাৎ খেয়াল করলাম বিছানার উপর একটা কমলা রঙের হাতে লেখা একটা কিছু। দেখলাম লেখা আছে, দাদা একটু ওয়ার্ডরোবের সামনে যা। আমি ওয়ার্ডরোবের সামনে যেতেই দেখলাম একটা হলুদ চিরকুট, তাতে লেখা, দাদা ওয়ার্ডরোবের 3 নাম্বার ড্রয়ারটা একটু খোল। আমি ওয়ার্ডরোবের 3 নাম্বার ড্রয়ারটা খুলে দেখি একটা ছোট্ট বাক্স, তার উপরে লাল চিরকুটে লেখা। বাক্সটা খুলে দেখ। বাক্সটা খুলে দেখি একটা চাবি, একটা সবুজ রঙের চিরকুটে লেখা, দাদা একটু বারান্দায় যা। আমি বারান্দায় এসে দেখি সুতো দিয়ে টানানো একটা খাম ঝুলছে। আমি খামটা খুলে দেখি একটা নীল চিরকুট, তাতে হাতে লেখা, শুভ জন্মদিন দাদা। তোর কাছ থেকে নেওয়া এ যাবৎকালের সব টাকা, আমার বৃত্তির সমস্ত টাকা, কন্যাশ্রীর টাকা, আর বাকি টাকা মামার কাছ থেকে নিয়ে তোর জন্য একটা জিনিস কিনেছি, একটু নিচের দিকে তাকিয়ে দেখ। জানি না নিজের মাঝে কী যে হলো, মনের অজান্তেই চোখ দিয়ে অনবরত জল পড়তে লাগলো। পিছনে তাকিয়ে দেখি আমার বোন দাঁড়িয়ে আছে। বোনের কোণের চোখের কোণেও একটু জলের ছিটে দেখলাম। এই যে জমিদার খাবারটা খেয়ে উদ্ধার করবেন, চলেন, পেয়েছেন তো একটা বিনা পয়সায় কাজের মেয়ে। আর শুনে রাখুন, বাইকের পেছনের সিটটা শুধু গার্লফ্রেন্ডের জন্যই রাখবেন না, মাঝে মাঝে বোনের জন্য একটুখানি জায়গা রাখবেন। আমি এই কথাগুলি শুনে বোনের মুখে আর চোখের জল ধরে রাখতে পারলাম না। ঝরঝর করে আমি আমার বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এই যে ঘটনাটি আপনাদের সামনে বললাম, ভাই বোনের সম্পর্ক কত মধুর হতে পারে, সেটাই আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। যদি এই ভাই বোনের সম্পর্কটা ভালো লেগে থাকে, তাহলে সবার কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। নমস্কার।